আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএসএমবিসি ঢাকা। আপনারা জানেন যে আমেরিকান ভিসা প্রক্রিয়া ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট সকল ক্যাটাগরিতেই বিভিন্ন ধরনের পরিবর্তন প্রতিনিয়তই হচ্ছে এবং আমি সেগুলোর আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যখনই যথেষ্ট তথ্য কালেক্ট করতে পারি তখনই আমি একটি ভিডিও করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা জানতে পারেন কখন কোথায় কী হচ্ছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় থাকেন তখন এই মিডল ইস্টের মতো প্রতিদিনই চেঞ্জ হয় কিছু না কিছু। মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যেমন ভিসা আবেদন প্রক্রিয়া, ভিসা দেয়া না দেয়া, এগুলো দেখবেন আজকে একটা নিউজ আছে তো কালকে ঘুম থেকে উঠলেন দেখলেন যে নতুন একটা কিছু চলে আসছে। আমেরিকার ক্ষেত্রে অনেকটা ওরকম কিছুই হয় যখন ট্রাম্প ক্ষমতায় থাকেন। এর আগের যখন তিনি ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন তখনও দেখেছি, এবারও দেখতে পাচ্ছি। তো রিসেন্ট যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে নন ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে। নন ইমিগ্র্যান্ট বলতে স্টুডেন্ট, ভিজিটর, সকল ক্যাটাগরি নন ইমিগ্র্যান্ট যারা কিনা আমেরিকায় যাবেন এবং গিয়ে কাজ শেষ করে ফিরে আসবেন, এটা তাদের জন্য প্রযোজ্য। ছোট্ট করে বলছি ঘোষণাটি, তার আগে বলে রাখি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে জানান। আমাদের পরামর্শ বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। যে ঘোষণাটি এসেছে সেটি হচ্ছে ১৯ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে অল নন ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপ্লিক্যান্টস, মানে নন ইমিগ্র্যান্ট যত ক্যাটাগরি আছে সবাই এর মধ্যে পড়ে যাচ্ছে। যারা বাংলাদেশে ভিসা আবেদন করবেন, এইভাবে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের কথা বলা হয়নি, বলা হয়েছে যারা বাংলাদেশে অ্যাপ্লাইং ইন বাংলাদেশ বলা হয়েছে। যারা ১৪ বছর বয়সের নিচে তাদেরকেও এবং যারা ৭৯ বছরের উপরে তাদেরকেও ভিসা ইন্টারভিউতে আসতে হবে আমেরিকান এম্বাসি ঢাকাতে। আপনারা জানেন যে ড্রপ বক্স ফ্যাসিলিটি নেওয়া যেত বাচ্চাদের জন্য, বাবা মায়ের ভিসা থাকলে, ভিজিটর ভিসা আছে, বাচ্চাদের জন্য তারা ড্রপ বক্স করতেন। ১৪ বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের জন্য ড্রপ বক্স করতেন। সেই ড্রপ বক্স ব্যাপারটি অলমোস্ট উঠে যাচ্ছে এই ঘোষণার মাধ্যমে। অর্থাৎ মানে আপনি যে কোনো ক্যাটাগরি নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী আপনাকে ইন্টারভিউ দিতে হবে। আপনার বয়স যদি ১৪ নিচেও হয় আপনাকে দিতে হবে ইন্টারভিউ, ৭৯-র উপরে হলেও ইন্টারভিউ দিতে হবে। সো ড্রপ বক্স ফ্যাসিলিটিটা কার্যত থাকছে না বললেই চলে। কাগজে কলমে থাকছে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে না, সবাইকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন এর প্র্যাকটিক্যাল যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে যে অনেকেরই বাবা মায়ের ভিসা আছে। এখন ছোট্ট সন্তানকে হয়তো ভিসা ইন্টারভিউ দেওয়াতে হবে, আগের মতো ড্রপ বক্স দিয়ে ভিসা পাবেন না। আবার অনেকে যেটা করেন যে F1 চলে গেছেন, এখন F1 F2 ভিসা হয়েছে, পরে একটা সন্তান হয়েছে, তাদেরকেও এরকমভাবে ইন্টারভিউ দিয়ে কিন্তু ভিসা নিতে হবে। ইন্টারভিউ ছাড়া কেউ ভিসা নিতে পারবে না। কাজেই সবার জন্য একটু সব কিছুতেই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ইমিগ্র্যান্ট ভিসা, নন ইমিগ্র্যান্ট ভিসা সকল ক্ষেত্রেই। আর ভিজিটরদের জন্য তো বন্ডের বিষয়টি আছেই, ওটা নিয়ে কিছু আপডেটেড তথ্য আছে আমার কাছে, আমি শীঘ্রই ভিডিও করে আপনাদেরকে তথ্যটা দিব। এই ভিডিওতে যেটা বলার ছিল, নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী সকল ক্যাটাগরি ১৯ জানুয়ারি ২০২৬ থেকে ইন্টারভিউ দিতেই হবে, এটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরামর্শের জন্য ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। আসসালামু আলাইকুম।